একসময় তার গান শুনে আবির্ভূত হতো দেশের লাখো শ্রোতা। জনপ্রিয় অ্যালবাম চুমকি বড় স্বার্থপর প্রকাশের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিত পান কণ্ঠশিল্পী জসিম। দীর্ঘদিন পথ চলার নানা উত্থান পতনের মুখোমুখি হলেও আজও গানকে ভালোবেসে নতুনভাবে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামের সন্তান জসিম 7 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গান, বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিল তার গভীর আগ্রহ। পরিবারের সদস্যরা তাকে সবসময় উৎসাহ দিয়েছেন। বিশেষ করে বড় ভাই আফজাল হোসেন তার সঙ্গীত জীবনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে পাশে ছিলেন। 2005 সালে সঙ্গীত গুরু নজির মাহমুদের হাত ধরে সঙ্গীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়। সে সময় প্রকাশিত চুমকি বড় স্বার্থপর অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর একে একে দুঃখ ভরা জীবন, তোমার জন্য কাঁদি আমি, হাতছানি দেয় বাংলাদেশ সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। তার গান দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি দ্রুত জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত লাভ করেন। তোমার জন্য কাঁদি আমি, এরকমের আরও কিছু অডিও ভিডিও এবং দেশের বাহিরেও প্রোগ্রাম করার সুযোগ ছিল। তারপরে আমি বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন স্টেজে পারফর্ম করেছি। আমি ছোটোবেলা থেকেই সঙ্গীতের সাথে জড়িত। তো মূলত লাইমলাইটে আসছি 2007 সালে। চুমকি বড় স্বার্থপর তখন সুপারহিট ছিল। বিশেষ করে আমাদের থানা লেভেলে, জেলা পর্যায়ে ব্যাপক আমার চাহিদা ছিল। আমার থানা নলছিটিতে আমি যে স্কুলে পড়াশোনা করছি, নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ওখানে তখন টিউনো স্যার এবং আমাদের সাবেক চেয়ারম্যান মাসুদ খান, ওনারা আমার জন্য একটা সংবর্ধনার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। ব্যয়বহুল সেই প্রোগ্রামে হাজার হাজার দর্শক আমার গান শোনার জন্য আসছে। এরকমের অনেক সম্মানই ছিল আমার জীবনে। জসিম জানান, 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত তার গান দেশের সঙ্গীত প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল। তবে প্রযুক্তির পরিবর্তন এবং ইন্টারনেট ভিত্তিক বিনোদনের প্রসারের ফলে সিডি ও ক্যাসেটের বাজার ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এর প্রভাব পড়ে তার সঙ্গীত ক্যারিয়ারেও। তিনি বলেন, একসময় মানুষ সিডি ও ক্যাসেট কিনে গান শুনত, এখন সবে ইন্টারনেটের মাধ্যমে গান শোনে। ফলে আগের মতো অ্যালবাম ভিত্তিক সঙ্গীত চর্চা আর নেই। কণ্ঠশিল্পী জসিমের দাবি, তার জনপ্রিয় কিছু অ্যালবাম প্রকাশিত প্রতিষ্ঠানগুলো তার থেকে গান আর্থিকভাবে লাভবান হলে তিনি প্রত্যাশিত সুবিধা পাননি। তবুও সঙ্গীতের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। আজও আমি আমার গানকে ভালোবাসি। কোনো ভালো প্রতিষ্ঠান বা প্রযোজনা সংস্থা যদি আমাকে নিয়ে কাজ করতে চায়, তাহলে আমি নতুন উদ্যমে কাজ করতে প্রস্তুত। সঙ্গীত জীবনের নানা চ্যালেঞ্জ ও হতাশার মধ্যেও এই অদম্য মনোবল নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকতে পারে। কৃষিকাজ নিয়ে আসি, ফসলি মাঠ আছে, দান করি, মানুষের বর্গা চাষি বলা যায়, মানুষের জায়গা বর্গা নিয়ে তারপর একটু চাষবাস করি। তাই আপনি কি এখন বর্তমানে কি খারাপ অবস্থায় আছেন নাকি মোটামুটি ভালো বর্তমানে সংসার চলছে? আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া, সেই তুলনায় আর কি আছি, আল্লাহ ভালোই রাখছে। কিন্তু একটা মানুষ বা একটা শিল্পী হিসেবে যেভাবে চলার কথা বা যেভাবে থাকার কথা, সেই শক্তি সামর্থ্য এখন। তো আপনি কি গানের জগতে আবার ফিরে যেতে চান? অবশ্যই, যেহেতু আমি সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীত আমার মনের খোরাক, সেক্ষেত্রে আমাকে যদি কেউ কাজ করাতে চায় আমাকে দিয়ে, আমি করতে ইচ্ছুক। সেই ইউটিউব চ্যানেল হোক বা বড় কোম্পানি ইগল মিউজিক বা এই ধরনের যারা বড় প্রডিউসার আছেন, তারা যদি আমাকে নিয়ে কাজ করতে চায়, আমি কাজ করতে ইচ্ছুক। খ্যাতির শীর্ষ থেকেও সংগ্রামের বাস্তবতা দেখেও তিনি হার মানেননি, বরং গানকে সঙ্গী করে নিয়েই এগিয়ে যেতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। আব্দুল্লাহ জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।